বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ২০০৯ সালে ফোর্সেস গোল 2030 গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী সমরাস্ত্র কিনবে। তিন বাহিনীর মাঝে हेलो गाइज, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज की होने वाली है वीवर। बांग्लादेश की आर्मी ने बहुत सारे जो वेपन है उनको बाय किया है और मजीद बांग्लादेश की आर्मी जो है वो लेटेस्ट किस्म के जो बांग्लादेश की आर्मी के लिए वेपन को बाय मजीद करेगी। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ২০০৯ সালে ফোর্সেস গোল 2030 গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী সমরাস্ত্র কিনবে। তিন বাহিনীর মাঝে বাংলাদেশ নৌবাহিনী সবচেয়ে এগিয়ে ছিল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে এগিয়ে থাকবে। এই মুহূর্তে সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে, বিপরীতে নৌবাহিনী এবং বিমান বাহিনী পিছিয়ে যাচ্ছে। তার কারণ কি? এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। ২০১৭ সালে পরিকল্পনা সংশোধন করে প্রতিরক্ষা দপ্তর, যেখানে নৌবাহিনী এবং বিমান বাহিনীর একাধিক সমরাস্ত্র যুক্ত হয়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কী ধরনের সমরাস্ত্র প্রয়োজন তার প্রায় শতভাগ পরিকল্পনা গ্রহণ করে ২০০৯ সালে। ফলে সমরাস্ত্র ক্রয়ের জন্য যথেষ্ট সময় পেয়েছে। তবে এটি একমাত্র কারণ নয়। বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী চাইলেও অল্প সময়ের মাঝে সমরাস্ত্র ক্রয় করতে পারবে না, কারণ সমরাস্ত্র ক্রয়ের জন্য অবকাঠামো প্রস্তুত থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে এয়ারফোর্স এবং নৌবাহিনী অনেক পিছিয়ে থাকবে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো যথেষ্ট শক্তিশালী। এখন সমরাস্ত্র মোতায়েন করার মতো পর্যাপ্ত সামরিক ঘাঁটি রয়েছে। সেনাবাহিনী সমরাস্ত্র মোতায়েন করতে তেমন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করতে হয়নি, তাই অল্প সময়ের মাঝে একাধিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত হয়েছে। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে সকল সমরাস্ত্র ক্রয়ের পরিকল্পনা ছিল তার বেশিরভাগ সমরাস্ত্র ইতিমধ্যে কনফার্ম করেছে প্রতিরক্ষা দপ্তর। সেনাবাহিনীর বড় যুক্ত হয়েছে এমন 10টি সমরাস্ত্রের তালিকায় প্রথমেই থাকবে MLRS সিস্টেম। ২০০৯ সালে 3 ধরনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম করার সিদ্ধান্ত নেয়। এগুলো হচ্ছে টাইপ A, B এবং C রকেট লঞ্চার, যার রেঞ্জ হবে 40, 120 এবং 300 কিলোমিটার পর্যন্ত। চীন থেকে প্রযুক্তিসহ WS-22 রকেট লঞ্চার কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী, যার রেঞ্জ 40+ কিলোমিটার। এছাড়াও তুরস্ক থেকে TRJ-300 রকেট লঞ্চার কিনেছে, যার রেঞ্জ 120 কিলোমিটার। সর্বশেষ 300 কিলোমিটার রেঞ্জের টাইপ A MLR সিস্টেম ইতিমধ্যে অর্ডার দিয়েছে। আগামী 2 বছরের মাঝে তুরস্ক থেকে ডেলিভারি পাবে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর। 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1 রেজিমেন্ট বা 44টি হেভিওয়েট ট্যাঙ্ক ক্রয় করে চীন থেকে। 2030 সালের মাঝে অতিরিক্ত 1 রেজিমেন্ট অর্ডার করবে। এছাড়াও 3 রেজিমেন্ট লাইটওয়েট ট্যাঙ্ক ক্রয়ের সিদ্ধান্ত নেয় 2017 সালে। 2019 সালে চীন থেকে 1 রেজিমেন্ট BT-5 ট্যাঙ্ক অর্ডার করে। প্রথম ব্যাচ চীন ডেলিভারি দিয়েছে। 2022 সালের মাঝে সবগুলো ডেলিভারি পাবে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে আর্টিলারি। 2009 সালের পরিকল্পনা অনুযায়ী 3 থেকে 4 রেজিমেন্ট 155 মিলিমিটার আর্টিলারি ক্রয় করবে। সার্বিয়া থেকে নোরা B-52 আর্টিলারি কিনেছে বাংলাদেশ। ইতিমধ্যে 2 রেজিমেন্ট বা 36টি যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে 2030 সালের পূর্বে অতিরিক্ত 2 রেজিমেন্ট অর্ডার করবে। এছাড়াও হেলিকপ্টার থেকে বহনে উপযোগী 155 মিলিমিটার আর্টিলারি ক্রয়ে টেন্ডার দিয়েছে। ধারণা করা হচ্ছে চীন অথবা ব্রিটেন থেকে ইতিমধ্যে অর্ডার দিয়েছে। আগামী 2-1 বছরের মাঝে ডেলিভারি পাবে। সম্ভবত ব্রিটেন থেকে সবচেয়ে আধুনিক M777 আর্টিলারি কিনেছে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম। পরিকল্পনা অনুযায়ী অসংখ্য শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের কথা ছিল। ইতিমধ্যে 4 রেজিমেন্ট শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হয়েছে। চীনের FM-90কে নির্বাচন করা হয়েছে, যার রেঞ্জ 15 কিলোমিটার। 2030 সাল পর্যন্ত অতিরিক্ত 2 রেজিমেন্ট অন্তর্ভুক্ত হতে পারে। 2017 সালে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের প্রকল্প হাতে নেয়। পরিকল্পনা অনুযায়ী 1 থেকে 2 রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে। 2021 সালে তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে হিসার ও নির্বাচন করা হয়েছে, যার রেঞ্জ 25+ কিলোমিটার। পাশাপাশি ব্রিটেন থেকে স্কাই সাবরে এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে সম্ভবত। এটি অত্যন্ত কার্যকরী একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 30 কিলোমিটার। তুরস্ক থেকে 2022 সালে অথবা 23 সালের মাঝে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পাবে। অন্যদিকে ব্রিটেন থেকে 2024 সালের মাঝে পেতে পারে। 2 রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের নিরাপত্তা দেবে। এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে সেনাবাহিনীর কৌশলগত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। 2009 সালে পরিকল্পনা গ্রহণ করে অন্তত একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনবে। 2017 সালে পরিকল্পনা সংশোধন করে 3 থেকে 4টি অন্তর্ভুক্ত করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী স্পেনের তৈরি একটি C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপারেট করে। এছাড়াও 2021 সালে দ্বিতীয়টি অর্ডার করা হয়েছিল,
যা ডেলিভারি পাবে আগামী 1 মাস সময়ের মাঝে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান স্পেন সফরে যাচ্ছে, তার নিকট হস্তান্তর করবে দ্বিতীয় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। পরবর্তীতে 2030 সাল নাগাদ অতিরিক্ত 1 থেকে 2টি অর্ডার করবে। এছাড়াও লাইটওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডার দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং পোল্যান্ড থেকে ক্রয় করা হতে পারে। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে সেনাবাহিনীর ট্রান্সপোর্ট হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনীর নিকট পূর্বে কোনো হেলিকপ্টার ছিল না। ইমার্জেন্সি প্রয়োজন হলে অনেক সময় লাগতো বিমান বাহিনীর সহযোগিতা আসতে। এজন্য 2009 সালে সিদ্ধান্ত গ্রহণ করে এবং 2017 সালে সংশোধন করে। পরিকল্পনা অনুযায়ী 12টি ট্রান্সপোর্ট হেলিকপ্টার যুক্ত করবে। वाओ বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 6টি রাশিয়ার MI-17 হেলিকপ্টার যুক্ত হয়েছে। এছাড়াও অতিরিক্ত 2টি অর্ডার দিয়েছে, যা আগামী 2-1 বছরের মাঝে ডেলিভারি পাবে। পরবর্তীতে অতিরিক্ত 4টি ক্রয় করবে 2030 সালের মাঝে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1000-এর বেশি সাজোযান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এখনও পর্যন্ত 300টির বেশি যুক্ত হয়েছে। এছাড়াও অন্তত 200টি সাজোযান অর্ডার দিয়েছে। বেশিরভাগ সাজোযান কিনেছে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র থেকে। এছাড়াও স্বল্প পরিসরে ইন্দোনেশিয়া এবং রাশিয়া থেকে অর্ডার দিয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী দেশের মাটিতে সাজোযান উৎপাদন করবে। এ বিষয়ে তুরস্ক এবং চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। সম্ভাবনা বেশি তুরস্কের অটোকার কোম্পানি থেকে প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করবে, কারণ এই কোম্পানি সব দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়াও অসংখ্য সমরাস্ত্র যুক্ত হয়েছে সেনাবাহিনীর বহরে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की आर्मी ने वेपन को बाय किया था और मजीद बांग्लादेश इंशाल्लाह नेक्स्ट जो है दुनिया के जदीद तरीन किस्म के जो वेपन है उनको बाय करने जा रहा है। बांग्लादेश की आर्मी को मजबूत करने के लिए डॉक्टर मोहम्मद यूनुस भी बहुत ही ज़्यादा कोशिश कर रहे हैं वीवर। बांग्लादेश की आर्मी को सेफ बनाने के लिए, बांग्लादेश की आर्मी को वीवर मजबूत बनाने के लिए दौर जदीद के लेटेस्ट जो वेपन है उनको आहिस्ता आहिस्ता बांग्लादेश जो है अपनी मिलिट्री में ऐड करता जा रहा है और बांग्लादेश की पावर जो है वो मजीद बढ़ती जा रही है। ऐसे वेपन अगर बांग्लादेश की आर्मी के पास अपग्रेड होंगे तो बांग्लादेश जो है वो किसी भी दुश्मन को शिकस्त दे सकता है। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।